২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটের জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাজেটকে সুন্দর ও সময়োপযোগী বলে আখ্যা দেন তিনি। ৩৪,২১২.৩১ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গতবারের চাইতে ৫.৫২% বেশি বললেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পাশের পর মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বাস্থ্যে ২,৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়, গ্রাম উন্নয়নে ৯,০৯৪.৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি, তাতে ১,৯৮৫.৬১ কোটি টাকা রাখা হয়। শিক্ষায় রাখা হয় ৬,৪39.৫৬ কোটি টাকা। একইভাবে বিভিন্ন ক্ষেত্রে অর্থের সংস্থান বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এই বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। এদিন বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। রাজ্যে বর্তমানে ১,০২,৫৬৩ জন সরকারি কর্মচারী এবং ৮১,৬১৯ জন পেনশনভোগী রয়েছেন। আগামী ১ এপ্রিল থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। সের যে বাজেট আজকে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন বিধানসভায়, এবং আমি এত সুন্দর একটা বাজেট উনি পেশ করেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে দেখা গেছে এবারের বাজেটে যে ২০২৫-২৬ অর্থবৎসরের যে বাজেট ছিল, আপনারা সবাই জানেন অলরেডি ৩২,৪23.৪৪ কোটি টাকা, এবং ২০২৬-২৭ যে এইবারের যে অর্থবৎসর সেখানে দেখা গেছে এটা ৩৪,২১২.৩১ কোটি টাকা, যা ২০২৫-২৬ যদি অর্থবছর আমরা দেখি সেই তুলনায় 5.52% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিকে আরও বেশি যাতে চাঙ্গা করতে পারি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার মানে মূলধন ব্যয়ের উপর আরও আমরা জোর দিয়েছি। এবার বাজেটে দেখা গেছে ২০২৫-২৬ অর্থবৎসরের বাজেটে ব্যয় ৭,৯০৩.২৬ কোটি টাকা, সেটা অনুমান করা হয়েছিল, এবং ২০২৬-২৭ অর্থবর্ষে এটি ৮,৯৪৫.৯২ কোটি টাকা অনুমান করা হয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় 13.19% বৃদ্ধি পেয়েছে। আজকে আপনারা দেখেছেন যে সাপ্লিমেন্টারি গ্রান্ট, যেটা আরই আমরা বলি, সেটা ২০২৫-২৬ অর্থবৎসরের জন্য আরও এখানে ৪,৬৭৬.৮১ কোটি টাকা প্লেস করা হয়েছে। এবং ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকার টিটিএডিসিকে মোট ৯18.82 কোটি টাকা দেবে, যা ২০২৫-২৬ অর্থবৎসরের বিইতে ৮৬০.28 কোটি টাকা ছিল। এবং এটা যে ছিল সেটা কিন্তু এটি আরআইডিএফ এবং সাস্কির যে অধীনে মূলধনী অবকাঠামোর যেটা দেওয়া হয় তার থেকে সেই প্রদত্ত যে বরাদ্দ তার থেকে বাইরে। এতে দেখা গেছে যে টিটিএডিসিকে প্রায় 6.34% আমরা কিন্তু বেশি দিয়েছি করা হয়েছিল টিটিএডিসিকে। ২০২৬-২৭ অর্থবৎসরের বাজেটে টিটিএডিসির যে বরাদ্দ সহ টিএসপি, যেটাকে আমরা সাবপ্ল্যান বলি, ট্রাইবাল ট্রাস্ট প্ল্যান, সেখানে মোট বিধান রাখা হয়েছিল ৭,৫৪২.৬ কোটি টাকা। তাতে করে দেখা যায় 5.50% বৃদ্ধি পেয়েছে। টিএসপির আওতাধীন তহবিলের বেশিরভাগ অংশ দেখা যায় টিটিএডিসির এলাকায় ব্যবহার করা হয়। এবারের বাজেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নতুন কর কিন্তু আরোপ করা হয়নি। এবং যদি আমরা জানি হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তো হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য খাতে প্রায় ২,৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৫-২৬ অর্থবৎসরের তুলনায় 25.29% বেশি।
গ্রামীণ উন্নয়নে যদি আমরা দেখি সেখানে 9,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের তুলনায় 117.50% বেশি। যদি আমরা এগ্রিকালচার বা সংশ্লিষ্ট খাতে আমরা দেখি সেখানে 1,985.61 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 5.31% বেশি। এডুকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো সেখানে শিক্ষা খাতে 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 4.43% বেশি। ধলাই জেলা হাসপাতালে একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামোড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতালে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং MCH যেটা, এরকম অনেক জায়গায় সেখানে এবার দেখা গেছে সেই ধরনের এবারের বাজেটে সেখানে উন্নতি করার লক্ষ্যে সেখানে রাখা হয়েছে। গোমতী জেলার কালাজুরিতে একটা নতুন PSC স্থাপন করা হবে এবং 20টি PSC এবং 9টি CSC যে স্বাস্থ্য পরিষেবা সেখানে উন্নয়ন করা হবে। রানীর বাজার ও পেচারতল PSCতে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নতি করার এবার বাজেটে রাখা হয়েছে। AGMC এবং GBP হাসপাতালে একটি কম্প্রিহেন্সিভ ডে কেয়ার, হিমোফিলিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট সেন্টার এবং ঊনকোটি জেলা হাসপাতালে ক্যান্সার ডায়াগনস্টিক ও ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে। গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলায় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হসপিটালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যার প্রায় 60 আসন থাকবে প্রতিটি জায়গায়, সেটাও আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। আগরতলা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার সেটাও স্থাপন করা হবে।